আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি রিয়াদুল ইসলাম রিয়াদ। তো আজকে আমাদের ক্যানভার বিষয় নিয়ে ক্লাস হবে, অর্থাৎ ক্যানভার বিষয় সম্পর্কে আমরা জানব কিভাবে একটি পিকচার, একটি ছবি, একটি ছবিকে রিসাইজ কিভাবে করে, এগুলো সব কিছু আমাদের আজকে এই ক্লাসে দেখানো হবে। এবং আপনাদের জন্য আমি একেবারে ফার্স্ট থেকে দেখানো শুরু করতেছি, অর্থাৎ কিভাবে ক্যানভা লগ ইন করবেন একদম ফার্স্ট থেকে। তো আমি এখন ল্যাপটপে আছি, কম্পিউটারে আছি। কম্পিউটার থেকে আমি ব্রাউজারে যাচ্ছি। আচ্ছা, এটা হলো আমার কম্পিউটারের একটা ইন্টারফেস। অর্থাৎ এখান থেকে বা যে কোনো আমরা ব্রাউজার থেকে আমরা যখন canva.com সার্চ দিব, তখনই আমাদের ক্যানভার যে মেন লিঙ্ক ওইটা সামনে আসা শুরু করবে। যেমন দেখেন, আমি যদি মাঝখানে বা উপরে সার্চ দিয়ে দিই ক্যানভা, CANVA, canva.com দিতে হবে না, ক্যানভা দিলে ইন্টার দিবেন, দেখবেন ফার্স্টের একটা লিঙ্ক আসবে, ক্যানভা ভিজুয়াল সুইচ ফর এভরিওয়ান। এইটাই হলো ক্যানভার মেন লিঙ্ক। আর একটু যদি খেয়াল করেন যে এখানে কি বলা আছে, ক্যানভার একটা নাম বলা আছে, তার নিচে দেখবেন www.canva.com। এইটা হলো তাদের মেন লিঙ্ক, অর্থাৎ অফিসিয়াল লিঙ্ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যখন এই ক্যানভাতে ক্লিক করব, ক্লিক করলে আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। তখন আমরা কোথায় ক্লিক করব? আমরা সাইন আপে ক্লিক করব। কোথায় ক্লিক করব? সাইন আপে ক্লিক করব। যখন সাইন আপে ক্লিক করব, তারপর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। অর্থাৎ আরেকটা আছে কন্টিনিউ আনাদার ওয়ে, মানে অন্য ওয়েতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু আমাদের সব থেকে সহজ যেটা, কোনো পাসওয়ার্ডে দিতে হবে না, জিমেলও দিতে হবে না, আমরা ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগলে যখন ক্লিক করব, এই ট্যাবে যে জিমেলটা থাকবে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আমার যেমন একটা জিমেল আছে, কিন্তু অনেক দিন ধরে আমি এই ট্যাবটা কাজ করতেছি না, অর্থাৎ এই জিমেলটা সাইন আউট হয়ে গেছে সম্ভবত, হ্যাঁ, এর জন্য আর কি নিচ্ছে না। তো একটু ওয়েট, আমি আরেকটা ট্যাবে যাচ্ছি। এই যে ট্যাবে আমি এখানে কি সার্চ দিব, ক্যানভা, ইন্টার দিব, এই ইন্টারফেসটা আসবে একটু আগে যেটা আলোচনা করছি। তো এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে কয়েকটা অপশন আসবে। এরা যারা ক্যানভা প্রো এর আগে ইউজ করছেন বা বিভিন্ন টিমের মাধ্যমে যারা ক্যানভা প্রো যারা ইউজ করছেন, এগুলা ইন্টারফেসটা আসতে পারে। আপনি কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই। আমার যেহেতু অ্যাকাউন্টটা খোলা আছে, তারপর আমি চেষ্টা করি আপনাদের বোঝার জন্য, দেখি কতটুকু আগানো যায়। সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেখেন আমার অটোমেটিক একটা জিমেল আছে, যে জিমেলের নাম হলো রিয়াদুল ইসলাম, আর জিমেলটা হলো রিয়াদুল ইসলাম 4431@gmail.com। এখানে যখন ক্লিক করব, ডাইরেক্ট সোজাসুজি একেবারে আমাকে ক্যানভাতে নিয়ে যাবে। এই যে ক্যানভাতে আসছে, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা যদি এই ইন্টারফেসটা যদি আপনাদের সবার আসে, আপনারা কি করবেন? স্কিপ করবেন। তারপর দেখেন আমাদের এই canva.com যেটা আছে, এটা কিন্তু আমাদের যে ইন্টারফেসটা, এটা কিন্তু হোম বাটন, অর্থাৎ ক্যানভার যে হোম যে বিষয়টা আছে, এখান থেকে সব জায়গায় যেতে পারবেন, ওই বিষয়টা হলো এখানে। তো আপনারা এভাবে আপনারা লগ ইন করতে পারেন, লগ ইন করে এরকম আসতে পারেন। তো এখন দেখেন আরেকটা বিষয় হলো, আমাদের ক্যানভা প্রো লাগবে। মূলত এই ক্লাসগুলো করতে, প্রফেশনাল করতে গেলে ক্যানভা প্রো লাগে। যেমন দেখেন এখন বর্তমান আমাদের ক্যানভা প্রো নাই। এটা আমি যে একটা টিমে আছি, এটা আমাদের ইনস্টিটিউটের টিমে আছি, কিন্তু এই টিমটা একটু সমস্যার কারণে আপাতত ডিজেবল হয়ে আছে। তো দেখেন আমি যদি একটা সাইজ নেই, সাইজ নেওয়ার আগে আপনার একটু বোঝার জন্য একটা টেবে নিলাম। জাস্ট আমি একটু বোঝাচ্ছি যে এটা
আমি যদি এখানে যে কোনো একটা কিছু নিতে চাই, যেমন ফাস্টারটা যদি নিতে চাই, তারা বলবে কি ক্যানভা প্রো না এর জন্য, কথা এটা বলিও না। এটা ফ্রি, ফ্রি এর জন্য না, এটা ক্যানভা প্রো লাগবে। এই টেমপ্লেটটা যদি আপনি নিতে চান ক্যানভা প্রো লাগবে। তো এর জন্য আমরা আগেই বলে দিই, কেন বলে দিই, কারণ ক্লাসের ক্লাস শেষ হলে আপনাদের অসংখ্য কোশ্চেন থাকে, স্যার আমি এখানে ঢুকতে পারতেছি না, বা স্যার আমার এই জিনিসটা মানে এটা সমস্যা। যেমন দেখেন আমি যদি এটা নিতে চাই এটা আসবে, কিন্তু দেখেন আপনারা এই জিনিসটা দেখেন, এটা কিন্তু একটা মুকুটের মতো আছে, কিং অর্থাৎ রাজার যে একটা মুকুট থাকে ওরকম কিন্তু সিস্টেম আছে। এখানে যদি ক্লিক করে দেখেন নিবে না, কেন নিবে না, কারণ এটা ক্যানভা প্রো লাগবে এই জিনিসটা ইউজ করতে গেলে। তো এর জন্য আমরা কী করবো, সবাই ক্যানভা প্রোটা ইউজ করার চেষ্টা করবো, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। যে কোনো ইচ্ছা আমরা যে কোনো যেটা টেমপ্লেট যেটাই পছন্দ হয় আমরা ওইটাই নিতে পারবো। এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন। তো আমি দেখেন ক্যানভা প্রো কীভাবে লগ ইন করে, অর্থাৎ আমি একটা টিম থেকে ক্যানভা নিছি, ক্যানভা প্রোর জন্য নিছি, নেওয়ার পর আমার যখন আপনারা নেবেন ক্যানভা প্রো, যে টিমের থেকে নেন, যার থেকে নেন, অবশ্যই আপনার জিমেলে একটা মেসেজ আসবে। কোথায় আসবে, আপনি যে জিমেলে নেবেন ওই জিমেলে একটা মেসেজ আসবে ক্যানভা অফিসিয়াল মেল থেকে। আপনি দেখেন আমি যদি এখন জিমেলে যাই, যদি জিমেলে যাই দেখেন আমার একটা ফার্স্টে 10টা একে একটা মেসেজ দিছে আমার ক্যানভা, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন এ স্কুল অন ক্যানভা। আমাকে একটা স্কুল, অর্থাৎ এটা কিন্তু একটা স্কুল টাইপের একটা কথা বলে আর কি ওদের বাসায়। তো দেখেন এটা কিন্তু একটা ক্যানভা প্রোর জন্য আমাকে ইনভাইটেড পাঠাইছে। আমি যদি একটা ওদের টিমে যদি আমি জয়েন করি, ওই টিমের আন্ডারে আমি সব ধরনের টেমপ্লেট ইউজ করতে পারবো, এটাকে বলে ক্যানভা প্রো। আমি একেবারে ফার্স্ট থেকে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আমি কোথায় গেলাম একটু আপনাদের ক্লিয়ার জন্য আবার দেখাচ্ছি। আমি একটা ক্যানভা প্রো নিছি, ক্যানভা প্রো নিছি, তো আমি এক টিমকে আমার জিমেলটা দিছি, জিমেলটা দেওয়ার পর আমাকে সে ওই জিমেলে ক্যানভা প্রো পাঠাইছে। এখন আমরা সবাই কোথায় ক্লিক করব, বা যারাই ক্যানভা নেবেন নেওয়ার পর কোথায় ক্লিক করব, জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর দেখেন ইউ টিচার নামে একটা মেসেজ আসবে, ইউ টিচার নামে একটা মেসেজ আসবে, এটাই হলো ক্যানভার অফিসিয়াল একটা টিমের থেকে আসে। তো যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে জয়েন স্কুল, অবশ্যই আপনার সব থেকে সুবিধা হবে এই জিমেল, যে জিমেল থেকে আপনি নিচ্ছেন ওই জিমেল থেকে আগে লগ ইন করবেন ক্যানভা। আমি দেখেন এর আগে কিন্তু ক্যানভা একটা লগ ইন করা হয়েছে, এই ক্যানভা এই জিমেলে আমি ক্যানভাটা নিচ্ছি। তো আমি এখানে আসলাম, আসার পর কোথায় ক্লিক করব, জয়েন স্কুলে ক্লিক করব। যখন জয়েন স্কুলে ক্লিক করব তখন দেখেন আমার সামনে কি লেটস গো একটা অপশন আসবে, এ দেখেন ওয়েলকাম টু ডিজিটাল সার্ভিস 1, অর্থাৎ এটা একটা টিমের নাম। তো এখানে আমি লেটস গো দিলে দেখেন আমার কিন্তু এটা ক্যানভা প্রো হয়ে গেছে। এখন আমি যাবতীয় যা ইচ্ছা ক্যানভার এ টু জেড যা ইচ্ছা সব ধরনের আমরা কাজ করতে পারবো। তো আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। তো একটু একজন কথা বলেন, বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? জি বুঝতেছি। আচ্ছা, ধন্যবাদ। এখানে কি সাইন আপ করতে হবে? যে বুঝতে পারিস 100% আচ্ছা, বুঝতে পারিস। বাকিটা আমরা আলোচনা করব। তো এটা হলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন আমাদের দেখেন ক্যানভার বিষয়, অর্থাৎ ক্যানভাটা কি, ক্যানভাটা কি এই জিনিসটা আমাদের আগে সবাইকে জানতে হবে। হয়তো বা এখানে 80 জনের ভিতরে 40 জন জানে যে ক্যানভার বিষয়টা আসলে প্রপারলি কি কাজ করা হয়, আর বাকি 40 জন একেবারে আজকে নতুন, ক্যানভা নামটা হয়তো বা আজকের নামটা শুনছে। তো এই ওদের উদ্দেশ্য এবং সবার উদ্দেশ্য বলি, ক্যানভা হলো বর্তমানে সহজভাবে একটা ডিজাইন করাকে, বা আপনার একটা ছবি ডিজাইন করা, বা একটা ছবি রিসাইজ করা, বা একটা পোস্ট করা, বা বাইরের রিকোয়ারমেন্ট হিসাবে একটা ছবি তৈরি করা, ওইটা হলো ক্যানভার মাধ্যমে তৈরি করা হয়, যেটাকে বলে ক্যানভা। এই ক্যানভা থেকে আপনি বিভিন্ন ধরনের ছবি মেকিং করতে পারবেন, তৈরি করতে পারবেন, এবং আপনার ছবি রিসাইজ, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাডস ক্যাম্পেইনে কিছু এবং অর্গানিক মার্কেটিং কিছু বিষয় ছিল ইমেজগুলো রিসাইজ করা। ইমেজ আছে 100, আমরা ওইটাকে 50
সাইজ করব বা 50 কেবি করব বা অন্যান্য করব। তো এটা হলো আমরা আজকে প্রপারলি এখানে দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমার এই ইন্টারফেসটা সামনে অনেক কিছু অপশন দেখছেন, সামনে অনেক কিছুই অপশন দেখছেন। এখান থেকে আমরা মোটামুটি আলোচনা করব। শুধুমাত্র একটু এর আগে আমি একটু ক্লিয়ার করি যে আমাদের যেগুলো বিষয় দেখানো হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যা যা যতটুক স্কিল প্রয়োজন, যতটুক জানা প্রয়োজন ততটুক আপনাদের জানানো হবে। একেবারে যে আপনাদের একদম প্রো লেভেলের যে গ্রাফিক ডিজাইন যারা আছে ওদের মতো আমরা দেখাতে পারবো না, কারণ না স্যার, আমাদের ওটা তো আমার যেটা দরকার নাই। আমাদের যেটা প্রয়োজন ওইটাই আপনাদেরকে দেখানো হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আমি যে যে জিনিসগুলো আপনাদের দেখাবো ওইগুলো আপনারা মাথায় নেবেন। ফার্স্টে দেখেন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কি? অর্থাৎ দেখবেন আমাদের কিন্তু যখন সবাই জয়েন করছিলেন ক্লাসে, প্রথম দিন উদ্বোধন যেদিন ক্লাস হয়েছে ওই দিন কিন্তু স্যারে স্ক্রিন শেয়ার করে আপনাদের বিভিন্ন কিছু লেখা আপনাদেরকে দেখাইছিল, লেখা বা একটা পোস্টার মাধ্যমে বা একটা ছবির মাধ্যমে দেখাচ্ছে, ওটাকে বলে প্রেজেন্টেশন। অর্থাৎ প্রেজেন্টেশনের ভিতরে যদি আমি ক্লিক করি দেখেন 4-5টা ছবি আপনি এখানে তৈরি করতে পারবেন। অর্থাৎ দেখবেন ওই যে যারা ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম যাদের থাকে ওরা এখানে ছবি মেকিং করে তারপর ক্লাসের সময় ওরা দেখায় যে আমাদের এইগুলো শেখানো হবে, এই বিষয়গুলো আলোচনা করা হবে, এই বিষয় নিয়ে সব কিছু দেখানো হবে, তাই না? এটাকে বলে প্রেজেন্টেশন। তো আমরা এই ক্যানভা থেকেও প্রেজেন্টেশন আমরা এখানেও তৈরি করতে পারবো। তারপর দেখেন সোশ্যাল মিডিয়া। অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে এখানে কি? সোশ্যাল মিডিয়া তো আমরা অনেক নাম শুনছিলাম। সোশ্যাল মিডিয়া তো বুঝতে পারেন তো সোশ্যাল মিডিয়াটা কি? মিডিয়াটা হলো আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, পরে ইউটিউব, টুইটার, লিঙ্কডইন এগুলো যে আমরা ইউজ করতেছি এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার ভিতর দেখবেন অসংখ্য ছবি থাকে, 100%-এর মধ্যে 90%ই ছবি থাকে বা 80%-এর ছবি থাকে, 20% থাকে ভিডিও। এখন বর্তমানে ওই হিসাবে প্রেক্ষাপটে হইতে পারে, একটু আপ ডাউন হতে পারে, কিন্তু পিকচার বেশি থাকে। তো ওই পিকচারগুলো কিন্তু আমরা এখানে তৈরি করতে পারবো। যেমন আমাদের একটা প্রয়োজন হলো যে আমি একজন ফ্রিল্যান্সার, আমার পরিচিত বা আমাকে যেন চিনে মানুষ, এটার জন্য একটা পোস্ট তৈরি করব। আপনারা এখানে এসে এই যে ফেসবুক কোন প্ল্যাটফর্মের জন্য আপনি তৈরি করতেছেন, ফেসবুক নাকি ইনস্টাগ্রাম নাকি লিঙ্কডইন, উপরে দেখেন পিন্টারেস্ট নাকি টিকটক নাকি টুইটার নাকি ইউটিউব। ফেসবুক, আপনি যখন ফেসবুকে ক্লিক করবো তারপর দেখেন নিচে একটা ফেসবুক লেখা আসছে, তার নিচে দেখেন কি আসছে, আপনি ফেসবুক কিসের জন্য কোন পিকচারটা তৈরি করবেন, প্রোফাইল নাকি কাভার ফটো নাকি একটা পোস্টার পেজ নাকি স্টোরির জন্য নাকি ভিডিওর জন্য, মানে কোনটার জন্য আপনি এখানে তৈরি করবেন। ফেসবুকে তো অনেক ধরনের পোস্ট থাকে, তাই না? আমরা তো স্টোরি দেই, পোস্টের জন্য একটা সাইজ থাকে, আবার কাভার ফটো থাকে, আমাদের পেজের বা প্রোফাইলের কাভার ফটো থাকে না, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ছবিটা, ওটাকে বলে কাভার ফটো। আবার প্রোফাইল থাকে, আশা করি আমার কথা বুঝতে পারতেছেন। তো এগুলো কিন্তু থাকে, এই জিনিসগুলো এখানে আপনি তৈরি করতে পারবেন। এটা পরের ক্লাসে ইনশাল্লাহ দেখানো হবে। আমরা প্রথম ক্লাস আলোচনা করে পরিচিত হই, তারপর ইনশাল্লাহ পরিচিত হতে পারলে আমাদের জন্য ইজি হবে। তারপর দেখেন ইনস্টাগ্রামের ভিতরে যা যা প্রয়োজন এখানে আপনি তৈরি করতে পারবেন। লিঙ্কডইন, অর্থাৎ এখানে সব ধরনের পপুলার যেহেতু অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেহেতু লেখা আছে, অল সোশ্যাল মিডিয়া, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব ধরনের সোশ্যাল মিডিয়া আপনি এখান থেকে ছবি মেকিং করে বা তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারবেন। এটা একদম লাইসেন্স যুক্ত করা। আপনারা অনেক সময় বুঝতে পারেন নাই যে, বা বুঝতে পারছেন তো যারা ইউটিউবে ক্লাস করছেন বা যারা বিভিন্ন ধরনের কপিরাইটের সমস্যা সম্মুখীন হয়েছেন, যে অন্যজনের ছবি বা অন্যজনের ভিডিও আমরা নিয়ে আমাদের মতো একটু কাস্টমাইজ করে এটা পোস্ট করি, কিন্তু তারপরেও কপিরাইট সমস্যা দেখায় ফেসবুকে বা ইউটিউবে, তাই না, বা বিভিন্ন প্ল্যাটফর্মে। তো ওইগুলো হলো আপনার অন্যজনের বিষয় বা অন্যজনের ছবি, ওইগুলা নিষেধ, সকল সোশ্যাল মিডিয়া ওইগুলো নিষেধ। কিন্তু আপনি এখান থেকে যাবতীয় যে কোনো ইচ্ছা আপনি ছবি তৈরি করে আপনি আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার, লিঙ্কডইন, টিকটক,
যে কোনো ধরনের আপনি পাবলিশ করতে পারবেন, কোনো কপিরাইটের সমস্যা হবে না। আশা করি ক্লিয়ার। তো এখানে সব ধরনের সোশ্যাল মিডিয়া আপনি ছবি তুলতে বা ছবি তৈরি করতে পারবেন। তারপর দেখেন ভিডিও, এখানে ক্যানভাতেও যে ছবি তৈরি করা হয় তাই না, ভিডিও তৈরি করা যায়। একটু সবাই ক্লিয়ার হবেন যে ক্যানভা কিন্তু শুধু ছবি তৈরি করা হয় তা এমন কোনো কথা নেই, ভিডিও তৈরি করা হয়। তো আমরা এই ভিডিওটা প্রেক্ষাপট আমরা দেখানোর চেষ্টা করব। তারপর দেখেন ডকুমেন্টস, এটা আমাদের আপাতত লাগবে না। হোয়াইট বোর্ড, এটাও ওইভাবে আমাদের কাজ লাগবে না। শিট, এটা শীতের থেকে আমরা অন্য প্রসেসিংয়ের কাজ যখন দেখাবো তখন এই দুইটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওয়েবসাইট, এটা আমাদের লাগবে না। ইমেল, আপাতত আমার এগুলো লাগতেছে না। ফটো এডিটিং, এগুলো লাগতেছে না। তো এই 4-5টা যে টপিক, এগুলো আমাদের আপাতত এগুলো লাগবে না। আমাদের যেগুলো আমি একটু ফার্স্টেই বলছি, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করার মতো যেগুলো আমাদের বুঝার বা যেগুলো আমাদের শেখার প্রয়োজন, ওইগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, তারপর দেখেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে দুইটা টপিক, কাস্টম সাইজ এবং আপলোড এবং মোর। কাস্টম সাইজ এবং আপলোড, এই দুইটাই কিন্তু আমাদের বেশিরভাগ কাজ হবে। 100%-এর মধ্যে 90% প্রত্যেকটা ক্যানভাতে যখন জয়েন করবেন বা কাজ করবেন, কাস্টম সাইজ একবার হলেও আপনাদের কাজ আছে, মানে কাজ, এটা ছাড়া আপনি ঢুকতেই পারবেন না। যেমন আমাদের ঘর, আমাদের ঘরের কিন্তু সবার আগে কোনটা প্রবেশ করি? দরজা, তাই না? দরজায় যদি না প্রবেশ করি তাহলে ঘরে ঢুকতে পারবো না। তো এই জিনিসটা হলো কাস্টম সাইজ। আমি এবার একটু বুঝাইলাম, আশা করি বুঝতে পারছেন। তারপর আপলোড, তারপর মোরও যদি ক্লিক করে বিভিন্ন ধরনের আরও অনেক কিছুই আসবে, যেটা আমরা এখানে আলোচনা করছি, এটা অন্যভাবে সিস্টেম আকারে আর কি বোঝানো হয়েছে। তো আমরা এখন একটু একটা পিকচার তৈরি করার চেষ্টা করি। তো এখানে আমরা ফার্স্টে একটু আগে বলছিলাম কোথায় আমাদের কাজ বেশি। আমাদের কাস্টম সাইজে ফার্স্টে আমি যাচ্ছি, আমি কাস্টম সাইজে ক্লিক করতেছি। ক্লিক করার পর উইথ আছে, একটা হাইজ আছে, আর একটা এটা পিক্সেল, এটা একটু আলোচনা পরে করা হবে। তো আমাদের সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো করে, আমাদের সাইজগুলো ফার্স্টে জানা দরকার। অবশ্যই সাইজগুলো আমাদের জানতে হবে। আগে ক্যানভার অন্য প্রসেসিং ছিল, প্রায় 1 বছর আগে ডাইরেক্ট আপনি ঢুকতে পারতেন, সার্চ দিতেন, ডাইরেক্টলি আপনি ঢুকতে পারতেন। কিন্তু এখন ওই সিস্টেমটা রাখেন, আরও সহজ করছি, কিন্তু যারা নতুন তাদের জন্য একটু কনফিউশন থাকবে। তো আমি কনফিউশনটা দূর করার জন্য আমি এখন আলোচনা করতেছি। এখানে আমি যে পিকচার বা আমি একটা পিকচার তৈরি করব, ওই পিকচার অবশ্যই একটা সাইজ আছে না? কথা বলেন। তো সাইজটা এখানে আমরা জানতে হবে। সাপোজ আমি একটা সোশ্যাল মিডিয়া, সকল ধরনের সোশ্যাল মিডিয়া আমি একটি পোস্ট করব, মানে সকল ধরনের। তো ফেসবুক বা গুগলে আপনারা সার্চ দিচ্ছেন কি না, যে অল সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ দিলাম, ইন্টার দিলাম, অল সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ তখন দিব। তখন কি বলে, একটা হলো 1080 ইন্টু বাই 1080 পিক্সেল, আর একটা হলো 1080 ইন্টু 1350। এটা হলো অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে। কিন্তু স্কোয়ার যে সাইজটা, অর্থাৎ 1080 ইন্টু বাই 1080, এই সাইজটা আমরা আজকে নিব। এবং 1000 একটা আছে, আর একটা 1080 একটা আছে। অর্থাৎ সাইজগুলো কি হয়, সব ধরনের সোশ্যাল মিডিয়া সাইজ কি হয়, স্কোয়ার সাইজ হয় না? তো এই স্কোয়ার সাইজটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আবার দেন না উপরে 1000, নিচে দিবেন, পাশে দিবেন আরও 2000, তাহলে দেখবেন এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? সাইজগুলো যেন চারদিকে সমান থাকে, স্কোয়ার সাইজ। অর্থাৎ অনুমোদন গুগল থেকে আমরা জানতে পাই একটা সোশ্যাল মিডিয়ার বা সকল ধরনের সোশ্যাল মিডিয়ার স্কোয়ার যে সাইজটা, এটা কত? 1080 ইন্টু বাই 1080। তো আমি সেম প্রসেসিংয়ে আমি এখানে 1080 ইন্টু বাই 1080 দিব। আমি 1080 দিলাম, সেম এখানে 1080 দিলাম। এখানে পিক্সেল থাকবে। পিক্সেল বিষয়টা আমরা ক্লাসের প্রেক্ষাপট হিসাবে দেখানো হবে। তো এখন দেখেন 1080 অবশ্যই এখানে পিএক্স যেন থাকে, অন্য কোনো ইঞ্চি বা অন্য কোনো কলম যেন না থাকে, পিএক্স যেন থাকে। বুঝতে পারছেন? এটার বিবরণটা কি হয়তো অনেকজনে জানেন, হয়তো অনেকজনে জানেন না। এটা আলোচনা করা হবে কিন্তু একটু পরে। তো দেখেন এটা দেওয়ার পর 1080 বা 1080 দেওয়ার পর দেখেন নিচে কিন্তু অনেকটা সাজেস্ট করতেছে আমাকে। দেখেন সাজেস্ট,
ইনস্টাগ্রাম পোস্ট করবো তুমি, নাকি ফেসবুক ভিডিওর জন্য পোস্ট করবা, নাকি গুড গুড নোট অনেক সময় নোট করে না ওদের জন্য পোস্ট করবা, নাকি অ্যামাজনের পিকচার প্রোডাক্ট ইমেজ তৈরি করবা, নাকি অন্য অন্য কোম্পানির বা অন্য অন্য অ্যানিমেল বা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের যেগুলো পোস্ট বলা হয় এগুলো করবা কি না, আপনাকে সাজেস্ট করতেছে। যদি মিলে যায় আপনি এখানে ক্লিক করলেও আপনি পাবেন, মিলে না গেলেও আপনি সমস্যা নেই, ক্রিয়েট ডিজাইন দিবেন। আপনি যে কোনো একটা কাজ করলে যথেষ্ট। আপনি যদি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করেন, একটু দাঁড়ান, নিউ ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসছে, তাই না? আমি যদি এখন সাজেস্ট আমি যদি দেখতেছি যে এটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য করতেছি, বা 1080 ইন্টু বা 1080 এটা তো সকল ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট করা যায়। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এই ইন্টারফেসটা আসছে না? এইটা আর এইটা দুইটা কি কোনো পার্থক্য আছে? কেউ কি বলতে পারবেন? এইটা আর এটা দুইটা কিন্তু একই, তাই না? তো এটা আপনি আপনার ইচ্ছা, ক্রিয়েট নিউ ডিজাইনও ক্লিক করে আপনি করতে পারেন, বা আপনি এখান থেকেও আপনার যদি ওই যেটা প্রয়োজন ওটা যদি এখানে পান আপনি এখানে ক্লিক করেও করতে পারবেন। তো দেখেন আমি একটাতে দেখাই, এত দেখানোর দরকার নাই। আচ্ছা, যেটা ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম ওইটাতেই দেখাই। তো দেখেন এই একটা ইন্টারফেসটা যেটা দেখতে পারতেছেন, এটাকে বলে পেজ। কি বলে? যেমন আপনারা বই পড়েন বা আমরা যখন লেখালেখি করি একটা পৃষ্ঠা থাকে না, 1 2 পৃষ্ঠা, আপনি যখন উল্টান বা ই করেন পৃষ্ঠা থাকে না, সেম এগুলো এক পৃষ্ঠা বা পেজ। ওদের ভাষা কি বলে? পেজ বলে। আপনি যদি এখন এড এ পেজ, এ দেখেন কি লেখা আছে, এড এ পেজ। আপনি যদি আরেকটা পেজে আপনি কাজ করতে চান তাহলে আপনি এড এ পেজ ক্লিক করে দেখেন আরেকটা পেজ। এটা কত নাম্বার পেজ দেখেন লেখাই আছে, কত নাম্বার? 2 নাম্বার পেজ। 2 নাম্বার। আমরা এখানে লক্ষ্য করব আমরা কত নাম্বার পেজে আছি, এগুলো লক্ষ্য করব। হ্যাঁ, তো এটা এগুলো বলে কি? পেজ। আমাদের জানতে হবে সবারই, যারা বুঝতে পারেন না শুধু তারা কথা বলবেন, আর একটু সবাই মিউট থাকবেন। তো এগুলো কি বলে? পেজ বলে। আর পেজে দেখেন ডাইন পাশে দেখেন কিছু ইন্টারফেসটা আছে, কিছু ইন্টারফেস আছে, এগুলো আমরা এখনই আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে আমরা একটু আশেপাশে আরও একটু দেখি কি আলোচনা করা যায়। এখন দেখেন আমরা যদি এই 1 নাম্বার পেজে ক্লিক করার পর দেখেন বাম পাশে অনেক কিছু ডকুমেন্টস আমরা দেখতে পারতেছি বা টুলস দেখতে পারতেছি, তাই না? একটাকে কি বলে? টেমপ্লেটস, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুল, প্রজেক্ট, আরও বিভিন্ন নিচে আরও আছে অ্যাপস। তো আমাদের এখন আমি কোনটা থেকে কোনটা যাবে বা কোন কাজে আমাদের জন্য মানে প্রযোজ্য, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো আমি কি করছিলাম, সবার আগে কি বললাম যে আমি একটি পোস্ট তৈরি করব, যে আমি একজন ফ্রিল্যান্সার, ছোটোখাটো খুব কম সময়ে ক্যানভা কেন মানুষ শিখতে চায় বা ক্যানভা কেন মানুষ আসতে চায়, কেন কাজ করতে চায়। কারণ ক্যানভাতে আপনি একটা ইমেজ তৈরি করতে গেলে লাগবে সর্বোচ্চ 5 মিনিট। অন্য জায়গায় অ্যাডোবি আছে আর বিভিন্ন ধরনের টুলস আছে যেটা অনেক আগের, হ্যাঁ মানে চলে গেছে, মানে আগের সময়। তো তখন কিন্তু একটা ছবি তৈরি করতে লাগতো অনেক সময়, প্রায় 20 মিনিট, 10 মিনিট, 40 মিনিট লাগতো, 10 থেকে 40 মিনিট লাগতো। আর এখন একটা পিকচার তৈরি করতে দেখেন কত মিনিট লাগে। আমি তো আপনাদের জন্য শিখাচ্ছি, তারপরও দেখেন আনুমানিক আপনাদের অনুযায়ী করে দেখবেন কত মিনিট লাগে। তো দেখেন আমি পেজে যখন অবশ্যই পেজে ক্লিক করব। পেজে না ক্লিক করলে তো আপনি কত নাম্বার পেজে কাজ করতেছেন এটা তো সাজেস্ট করতে হবে। আমি যে কত নাম্বার আছে দেখেন ডাইন পাশে কিন্তু কালোর উপরে দেখেন একটা বেগুনি কালার, একটা কিন্তু চারোদিকে একটা লাইনের মতো আছে, তার মানে আমি 1 নাম্বার পেজে আছি। আমি দেখেন 2 নাম্বার পেজে কিন্তু এখন যদি ক্লিক করি এখন 2 নাম্বার পেজে আছি, বুঝতে পারছেন? এখন যদি আমি 1 নাম্বারে ক্লিক করি তাহলে এটা কিন্তু সরে যাচ্ছে, দেখেন সরে যাচ্ছে। আবার যদি আমি 2 নাম্বার পেজে যদি ক্লিক করি, 1 নাম্বারে যে বর্ডারটা সাইড দিয়ে যে লাইনটা আছে এটা কিন্তু চলে যাবে, দেখেন আছে নাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ কাজ করতেছি এই পেজে। আপনি যদি যখন কাজ করা শেষে যাবেন দেখেন 2 নাম্বার পেজে আসি, তাহলে তো হবে না, কাজগুলো প্রফেশনাল লুক দেখা যাবে না। তো এটা আমরা এখন 1 নাম্বার পেজে যাই, এটা একটু ডিলিট করে দিই। তো দেখেন আমরা ফার্স্টে কোথায় যাব? টেমপ্লেটে যাব। আমাদের কি প্রয়োজন? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ডিজিটাল মার্কেটিং আমি একটা পোস্ট করব, আমি এখানে সার্চ দিব। এই জিনিসটা আগে এখানেই ছিল, কিন্তু এইটার থেকে এখন অন্য সিস্টেম আকারে এখানে নিয়ে আসছে। তো টেমপ্লেটে আসার পর আমি এখানে সার্চ দেব। কি সার্চ দিব? ডিজিটাল। আমি আমার মতো বোঝার জন্য সার্চ দিচ্ছি, আপনারা যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে সবসময় কাজ করবেন তা না।
আপনাদের যেটা প্রয়োজন ওইটাই সার্চ দিবেন। আমি ডিজিটাল মার্কেটিং সার্চ দিলাম, মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াও সার্চ দিয়ে একই কথা। সার্চ দেওয়ার পর যেহেতু আমাদের একটু মিউট থাকবেন, যেহেতু আমার এটা প্রো আছে, আমি সকল পিকচার নিতে পারবো, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। তো আমি যদি দেখেন, আমি যদি একটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করি, সাপোজ আমি আপনাদের বোঝার জন্য একটা পিকচার সিলেক্ট করলাম, সম্ভবত একটা ভিডিও মনে হয় নাকি, আচ্ছা এটা না, অন্য একটা ই করি, সাইজে যাই 1280 পিক্সেল, এটা ভিডিও আমরা নিয়ে ফেলছিলাম আর কি। এখানে কি সার্চ দিব, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে আসার পরে অবশ্যই 1 নাম্বার পেজে ক্লিক করব। তারপর ভিডিও কোনটা আমরা বুঝবো কীভাবে, দেখবেন এখানে একটা লাইন থাকবে, হ্যাঁ লাইন থাকবে। তো আমাদের একটা মনে করেন এই জিনিসটা নিলাম, নেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা অটোমেটিক সব কিছুই আছে, সাদার সাথে মনে হয় মিলে গেছে না? তাহলে আমি দেখেন দাঁড়ান আরেকটা কালার নিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই যেটা নিই, এইটা নিই, তাহলে ক্লিয়ার থাকবে। এখন দেখেন মোটামুটি কিন্তু এখানে সব ধরনের ট্যাব মানে তৈরি করা আছে, শুধুমাত্র আপনার নাম দিবেন, আপনার কোনো এজেন্সি থাকলে এজেন্সির নাম দিবেন, আর যদি নাম্বার প্রয়োজন হয় নাম্বার দিব। আর কোনো কিছু করার আছে, সব কিছু কিন্তু এখানে তৈরি করা আছে। এর জন্য ক্যানভাতে আসা, প্রপারলি আমরা ক্যানভাতে কেন আসি, সব কিছু তৈরি করা থাকে, সব কিছুই তৈরি করা থাকে। তো দেখেন আমি যদি এখন সাপোজ যদি আমাদের ইনস্টিটিউট নিয়ে যদি আমি কাজটা করি, আমি যদি এখন এখানে নাম দেই, যে কি নাম দিব, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইং দিয়ে ইনস্টিটিউট দিলাম, খালি শুধু নামটা যেন ছোট দেখা যায়, এটা দিয়ে একটু টানবো। দেখেন এরকম যদি আসে, 3টা লাইন মানে নিচে আসছে না, এটাতে ক্লিক করে এই যে দেখেন একটা অপশন দেখছেন, এটা যদি আমি ডাইন পাশে যদি নিয়ে দেখেন জিনিসটা বড় হচ্ছে, আর লাইনটা কিন্তু এক লাইনে হয়ে যাচ্ছে, এই যে এক লাইনে হয়ে গেছে, এক লাইনে কিন্তু হয়ে গেছে। এখন যদি আমার এটা যদি প্রয়োজন না হয়, আমি কি করব, এটাতে ক্লিক করব, এই দেখেন ডিলেট। আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখন ইউজ করব দেখেন তখনই সব কিছু বোঝা হয়েছে, চিনা হয়ে যাবে আর কি। তো ভাই এখানে লগো বসাই দেওয়া যায় কিনা? হ্যাঁ লোগো বসানো যায়, ওইটা আলোচনা করা হবে। তো এখানে দেখেন, এখানে যখন ক্লিক করব আমরা এটা ডিলিট করে ফেললাম। তো এখানে কি লেখা আছে, ডিজিটাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউট। এখন দেখেন আমি যদি এই লেখাটা একটু যদি বড় করতে চাই, উপরে দেখেন অনেক কিছু অপশন আছে। আমাদের কিন্তু একটু আগে আমি একটু আলোচনা করছিলাম, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাদেরকে শেখানো হবে। তো আমি দেখেন এই যে কাজ করতেছি, এখনই আবার শেখার একটা অপশন আসছে। দেখেন এখানে সব কিছু একটা ইন্টারফেসটা আছে না, আপনারা দেখতে পারতেছেন না, যে এখানে টেক্সট কালার, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, এগুলো অনেক ধরনের টুলস আছে। এগুলো কাজটা কি, আমি যদি একটা নতুন একটা টেবিল নিয়ে একটু কাজটা করি, ওটা আপনার মতো থাকুক, এই দেখেন এটা কাজটা কি, এটা হলো কালার চেঞ্জ করা। কি করা, কালার চেঞ্জ করা। আমি যদি অনলাইন কোর্স এই জিনিসটা আমি যদি লাল কালার করি বা রেড কালার করি, তা আমি দেখেন এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এই দেখেন টেক্সট কালারে আসবো, আসার পর এটা কি কালার আছে, নেভি বলো না, আমি এখানে রেড কালারে ক্লিক করব, এই রেড কালারে ক্লিক করলাম, দেখেন কালারটা রেড হয়ে গেছে। আবার দেখেন এই যে প্লাস মাইনাস এগুলো পরে ফন্ট সাইজের মানে আপ ডাউন করা। যেমন দেখেন এটা একটু ছোট মানে মোটা দেখা যাচ্ছে, বা যেটাই দেখা যাচ্ছে একটু ছোটো টাইপের দেখা যাচ্ছে না। আপনি যদি এটা আরও বড় করতে চান তাহলে এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করবেন, দেখেন এটা বড় হবে। আমি কিন্তু ক্লিক করতেছি, দেখেন বড় হচ্ছে না। আমি যদি আবার মাইনাসে ক্লিক করি তাহলে ছোটো হবে, তাই মাইনাসে যদি ক্লিক করি দেখেন ছোটো হচ্ছে নাকি। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। বা আপনি এখানে মাঝখানে ক্লিক করে আপনি বলে যে না আমি এখানে রাখবো 50তে ক্লিক করব, ইন্টার দিব, দেখেন ওরকম তার যে ফোন 50 যে সাইজটা থাকবে ওই সাইজটা এসে পড়বে।
ক্লিয়ার। তারপর দেখেন বাম পাশে কি, এটা করে বলো ফন্ট, মানে একটা প্রত্যেকটা লেখা কিন্তু একটা স্টাইল আছে, প্রত্যেকটা লেখার কিন্তু একটা স্টাইল আছে, এটা আপনারা তো জানেন তাই না। আমি যদি এই অনলাইন কোর্সটা যদি আমি ক্লিক করি, এই ফন্টে যদি আমি এখানে যাই, দেখেন অনেক ধরনের হাজার হাজার ফন্ট আছে, প্রায় এখানে 1400 ফন্টের উপরে আছে। আপনি যদি এখানে কোন ফন্ট লাগবে, কোনটা লাগবে আপনার, যে কোনো লাগবে ওইটাতে ক্লিক করলে হবে। এখন দেখেন একটু খেয়াল করেন, আমি যদি দেখেন এটাতে ক্লিক করে দেখেন মোটা হয়ে আছে, এটাতে ক্লিক করে দেখেন চিকন হয়ে আছে, আবার দেখেন ক্লিক করতেছেন জাস্ট করে রাখতেছে খালি, এটা যদি ক্লিক করে দেখেন এরকম একটা স্টাইল আসতেছে। আবার দেখেন এটা, আবার দেখেন এটা, তাহলে বুঝতে পারছেন এটা এখান থেকে কি কাজ করা হয়, আপনার ফোনগুলা চেঞ্জ করা হয়, আপনার লেখার স্টাইলটা চেঞ্জ করা হয়। আমি একটা আনুমানিক করে একটা আপনাদের সামনে রেখে দিই। এটা রাখলাম, এখানে ক্লিক করছি, বাস ফোনটা দেখছেন অন্যরকম হয়ে গেছে। আগে ছিল কি মোটা টাইপের ছিল, এখন দেখেন এই কালার হয়ে গেছে। তো আমাদের এই মোটামুটি এ পর্যন্ত আমাদের চিহ্নিত করা হয়ে গেছে, মানে বুঝতে পারছি। তারপর দেখেন বি আছে, এটাকে বলে বোল্ড। এই যে দেখেন অনলাইন কোর্স আর নট জাস্ট লেসন যে লেখাটা আছে, এই লেখাটা কি চিকন না? এটা কি যে আওয়ার কোর্সের মতো কি মোটা? কথা বলবেন, মোটা? মোটা না, এটা কিন্তু চিকন, এটা কিন্তু মোটা। এখন যদি আওয়ার্স কোর্স যেটা লেখা আছে এটার মতো যদি মোটা করতে চাই, তাহলে আমি কি করব, এই এখানে ক্লিক করব, ক্লিক করার পর বি বোল্ড, এটা মোটা, বোল্ডে যখন ক্লিক করব দেখেন মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা বোঝার জন্য যে ভাষাটা করি আমরা আশা করি বুঝতে পারছেন, বোল্ড হয়ে গেছে। তো এটা এই হলো এই অবস্থা। দেখেন আমি যদি আবার ক্লিক করি চিকন হয়ে যাবে, আবার যদি ক্লিক করি মোটা হয়ে যাচ্ছে, ক্লিক চিকন হয়ে যাচ্ছে। তো বোল্ড করে বা চিকনই থাকুক। তারপর দেখেন আই, এটাকে বলে ইতালিক ভাষা, ইতালিয়ান একটা ভাষা আছে, ওদের লেখা দেখবেন একটু মানে বেকা টাইপের থাকবে, বাঁকা টাইপের। তো দেখেন আইটাও কিন্তু দেখেন একটু বাঁকা টাইপের আছে, দেখছেন ইতালিক্স যে নিচে লেখা আছে, আইটা দেখেন কত সোজা না, কিন্তু ওদের লোগোর ভাষা হিসাবে দেখেন এখানে বাঁকা হয়ে আছে আর কি। তো দেখেন এখানে আমাদের লেখা কিন্তু সব কিন্তু সোজা স্ট্রং হয়ে আছে। আপনি যদি এখানে ক্লিক করে ইতালিকে যদি ক্লিক করেন দেখেন হালকা একটু বাঁকা হয়ে গেছে, একটু লক্ষ্য করেন, বাঁকা হচ্ছে আবার হচ্ছে না, দেখছেন আমি একবার ক্লিক করতেছি বাঁকা হয়ে যাচ্ছে, এখন বর্তমানে বাঁকা হয়ে আছে, আবার ক্লিক করবো আগের মতো হয়ে যাবে, আবার ক্লিক করবো বাঁকা হয়ে যাবে, আবার ক্লিক করবো দেখেন আগের মতো হয়ে যাবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তারপর দেখেন আন্ডারলাইন, আন্ডারলাইন তো মোটামুটি আমরা সবাই জানি, ছোটোবেলা যখন পড়াশোনা করতাম তখনই আমরা এগুলো জিনিসটা বুঝাইছিল। আন্ডারলাইন বলতে কি, এই যে আওয়ার কোর্স এর নিচে দেখেন কোনো কিছু নাই, আছে নাই। আমি যদি এখানে আওয়ার কোর্সে ক্লিক করে আন্ডারলাইনে ক্লিক করি দেখেন একটা লাইন আছে, দেখেন একটা লাইন আছে, আবার যদি আমি ক্লিক করি লাইনটা চলে গেছে, আবার যদি ক্লিক করি লাইনটা এসে পড়ছে। আশা করি আন্ডারলাইনটা ক্লিয়ার। তারপর দেখেন এইগুলো আমাদের প্রয়োজন নাই আপাতত। এখন এলিজমেন্ট বলতে একটু আমাদের এখন প্রয়োজন আছে, একটু আলোচনা করি। যেমন একটু সাজানো অন্যরকমই করি। এখন দেখেন এই অনলাইন কোর্স আর নট, অনলাইন নট আবার টি একটু বরাবর আছে না, সুন্দর করে একটা সাইজ মতো আছে, বাম পাশে কিন্তু সবগুলো আছে। এখন যদি কেউ বা কোনো কাজ বা শেখার জন্য বা বোঝার জন্য বা সৌন্দর্য করার জন্য এই জিনিসটা কিন্তু আপনি মাঝখানেও রাখতে পারবেন কিছু কিছু লেখা, আবার একেবারে ডাইন পাশেও রাখতে পারবেন, কিছু কিছু লেখা মাঝখানেও রাখতে পারবেন, কিছু কিছু লেখা ডাইন পাশেও রাখতে পারবেন। দেখেন আমি যদি এই যে এলিজমেন্টে ক্লিক করি মাঝখানে আসছে, লেখা কিন্তু আগে বাম পাশে ছিল, তিনটাই লেখা তিনটা লাইনে কিন্তু বাম পাশে ছিল। আবার যদি ক্লিক করে একেবারে ডাইন পাশে এসে পড়ছে, আবার যদি ক্লিক করে একেবারে বাম পাশে আগে জায়গায় এসে পড়বে। এটাকে বলে এলিজমেন্টের কাজ, এটা আমাদের গুরুত্বপূর্ণ। তারপর দেখেন লিস্ট, লিস্ট বলতে দেখেন আবার কোর্স, তার নিচে দেখেন টেকনোলজি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, এগুলো যা আছে এগুলো দেখেন একটা বাম পাশে কিন্তু একটা ফুটা, এটাকে কিন্তু লিস্ট আকার, এটাকে বলে লিস্ট ফন্ট। আপনি দেখেন এখানে যদি তিনটা যদি আমি এখন সিলেক্ট করি, এই লিস্টে যদি ক্লিক করি একটা দেখেন ওয়ান, দেখছেন ওয়ান ওয়ান সব হয়ে আছে। আবার যদি ক্লিক করি কিছুই থাকবে না, আবার যদি ক্লিক করি ফোটা হয়ে আছে, যেগুলা ডট আমরা যেটা বলি। তো এখানে আপনার লিস্ট আকারে থাকে।
আশা করি ক্লিয়ার হয়েছে। যেমন দেখেন এটাই, আমি যদি এখানে ক্লিক করে দেখছেন, আগে দেখছেন এখানে ছিল ডটগুলো ছিল না, এখন কিন্তু ডটগুলো আছে। আবার যদি ক্লিক করেন 1 2 3, আবার যদি ক্লিক করেন আগের জায়গায় আগের মতো হয়ে যাবে। আশা করি লিস্টটা বুঝতে পারছেন। তারপর দেখেন অ্যাডভান্স সেটিং, এটা আপাতত আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নাই। ইফেক্টটা একটু দেখতে পারি আমরা। এই ইফেক্টে যদি ক্লিক করি দেখেন লেখা কিন্তু স্টাইলের শেষ নাই। আমরা কিন্তু এখান থেকেও ফোন আমরা চেঞ্জ করতে পারছি, কিন্তু এখান থেকেও ফোন যে আমরা চেঞ্জ করতেছি তা না, লেখারই একটা অন্যরকম একটা স্টাইল। এটা ফোন না, এটাকে বলে ইফেক্টস। আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের ড্রপ আছে, এগুলো সব নাম। ড্রপ, গ্লো, ইকো, আউটলাইন, ব্যাকগ্রাউন্ড, এগুলো আছে। যেমন অনলাইন কোর্স, এটার নিচে পিছনে মানে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে আছে, মানে এটা কিন্তু পৃষ্ঠাটা সাদা, এর জন্য সাদা হয়ে আছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড যদি কোনো কিছু দিতে চান, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেখবেন একটা শেপের মতো একটা অপশন আসছে, দেখছেন? দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু শেপের মতো একটা অপশন আছে। আপনি ব্যাকগ্রাউন্ডটা কতটুকু রাখবেন, এখানে একটু দেখেন, নিচে একটু যান, দেখেন রাউন্ড শেপ, আপনি রাউন্ড শেপটা একটু কীভাবে রাখবেন, আবার দেখেন এগুলো আছে, এগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই। কালার যদি এখান থেকে চেঞ্জ করতে চান, পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ক্লিক করে আপনি কালো দিবেন, কালোই ওই কালারই হয়ে আছে, হলুদ দিলাম, বুঝছেন? এরকম থাকবে। এটা হলো ইফেক্টের কাজ। আরও আছে, অনেক কিছু আছে। আপনি এখানে দেখেন, এই দেখেন এই জিনিসটা দেখেন, লেখা কিন্তু একটু হলে চেঞ্জ হয়েছে। আবার দেখেন এই যে গ্লো দিলাম, এই দেখেন গ্লোটা একটু চেঞ্জ হয়েছে। ড্রপ যেটা আছে এটাও চেঞ্জ হয়েছে। আবার দেখেন লেখা কিন্তু যে অক্ষরগুলা ওইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো আবার কালারও চেঞ্জ করতে পারবেন। নিচে দেখবেন, নিচে আসলে দেখবেন কালার চেঞ্জ করতে পারবেন। কালার কোনটা কী দিবেন, রেড দিবেন, এটাও কি রেড বা এটা কি গ্রিন থাকবে বা এরকম থাকবে, দেখেন সব কিছু আপনি সেট আপ করতে পারবেন। তো এটা হলো ইফেক্টের কাজ। এইগুলো ইফেক্ট হলো মনে করেন প্রো লেভেলের কাজ, মানে যত ধরনের আপনি যত কাজ এখানে করবেন, তত এগুলোর প্রতি আপনি আরও শিখতে পারবেন। তারপরেও শিখাইলাম যাতে আপনার একটু হলো এখানে আপনাদের জন্য উপকার আসে। তো এটা তারপর দেখেন অ্যানিমেট, এটা আমাদের প্রয়োজন না। পজিশন বলতে কিছু লেখা আছে বা কিছু অপশন আছে, ভিতরে নেওয়া, বাইরে নেওয়া, আবার ভিতরে আছে তার থেকে বাইরে নেবেন। যেমন দেখেন এই একটা ছবি, একটা ভদ্রলোক ল্যাপটপ ইউজ করতেছে হেডফোন কানে দিয়ে। আমি যদি লেখাটা নিয়ে আসি, মাথার উপরে কিন্তু লেখাটা এসে পড়ছে, একটু লক্ষ্য করবেন। মাথার উপরে দাঁড়ান, আপনাদের মাথার উপরে কিন্তু লেখাটা এসে পড়ছে। এখন যেহেতু আমি দেখি লেখাটা যেহেতু আসছে, ছবিটা ভালো দেখা যাচ্ছে না, এটা আমি ভিতরে নিয়ে যাব, অর্থাৎ এই একদম এই পিকচারের পিছনে নিয়ে ফেলবো। তখন ক্লিক করব, তখন আপনি পজিশন থেকেও যাইতে পারবেন। এই দেখেন পজিশন থেকে ক্লিক করার পর দেখেন ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করবেন, দেখেন নাই। এখন দেখেন নাই, আছে নাই। আবার দেখেন এখন তো এটা খুঁজে পাবেন না, কারণ এটা সরাইলে খুঁজে পাবেন। এই দেখেন, দেখছেন? আবার দেখেন একটু রাখি, এখন যদি আবার ক্লিক করি, এটা সামনে নিয়ে আসবো। এখন পিছু ছিল, এখন সামনে নিয়ে আসবো। আমি তো একবার পজিশন দিয়ে দেখাইলাম, আরেকটা ওয়ে আছে, আরেকটা পদ্ধতি আছে, যেটাকে আবার 3 ডট। এই যখন মোড়ে ক্লিক করব, তারপর দেখেন লেয়ার, এই লেয়ারে ক্লিক করে দেখেন ফরওয়ার্ডে ক্লিক করবো, দেখেন লেখাটা উপরে এসে পড়ছে। এই জিনিসটা আমাদের একটু জানা লাগবে। তো এর জন্য পজিশনটা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এটার কাজ হলো লেয়ার, এগুলো কাজ কি বলে, লেয়ার কাজ বলে। কিন্তু কাজগুলো কোথায় করতে হয়, সমাধানটা কোথায় করতে হয়, পজিশনে বা এখান থেকে মোড়ে যাওয়ার পরে দেখেন লেয়ার পাবেন, এই দেখেন লেয়ার, বুঝতে পারছেন? তো এ হলো আপনাদের মোটামুটি উপরের যে বিষয়গুলো ছিল, এইগুলো উপরে যে মোটামুটি শেষ। আরেকটা হলো আপনার কপি স্টাইল, এটা আমাদের আপাতত বেশি গুরুত্বপূর্ণ না, এটা জানানোর প্রয়োজন নাই। তো উপর লাইন কিন্তু ক্লিয়ার। তারপর দেখেন একটা পেজ, এই পেজটা কিন্তু সাদা হয়ে আছে। আমি 4 নাম্বার পেজে আছি, এই যে প্লাস এড পেজ লেখা আছে। আমি যদি এখন প্লাসে ক্লিক করি, পেজ কিন্তু আরেকটা বাড়ছে। প্লাসে যদি আরেকটা ক্লিক করি, আরেকটা বাড়ছে। আর যদি ডিলিট করতে চান, এই যে 3 ডটে ক্লিক করবেন, আপনার দেখেন নিচে দেখেন ডিলেট অপশন আসবে, এই ডিলেট পেজ, এই দেখছেন 6 থেকে 5 এসে পড়ছে। 5 নাম্বারটা আমি ডিলিট করে দেবো, এখন 4 নাম্বারে আসি। এভাবে আপনি ডিলিট করতে পারবেন। বা আপনি এখান থেকে আপনার যে মাউসটা রাইট প্যানেলে ক্লিক করেন,
আপনি দেখেন এই যে রাইট বাটনটা ক্লিক করলে দেখেন এই অপশনটা আসবে, তারপর আপনি এখান থেকে পেজ ডিলিট করতে পারবেন। তো আমি একটা পেজ নিয়ে আর একটু কাজ দেখাই। আমি এখন বর্তমানে কি পেজে আছি না, সাদা একটা পেজে আছি, পেজটা একটু কালার করব। এই কালার জন্য কোথায় যাব, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, অনেক কিছু কালার আছে না, লাল নীল অনেক কিছু আছে না। এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখেন, ক্লিক করে দেখেন অনেক কিছু ইন্টারফেসটা বা অনেক কালার আসবে আপনার সামনে। দেখেন অনেক কালার, কী কালার নেবেন। আমি যদি এখানে কালারটা নেই, এই কালারটা দেখেন, এই কালারটা এসে পড়ছে। আবার এই কালারের পরেও যদি আপনি না এই কালার নিব না, আমি একটু এই কালার টাইপের নিব, এটা এসে পড়বে, যেটা প্রয়োজন কালার এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এটা হলো আপনার উপরের কাজ। আর এডিটিংয়ে কিছু কাজ আছে, এডিটিংয়ে যখন যাব তখন এডিটিংয়ের এখানে দেখেন স্টাইল, এটা হলো পরের ক্লাসের জন্য, এটা এখন দেখালে বুঝতে পারবেন না। এডিটিংয়ের ক্লাসটা, এডিটিং বিষয়টা একটু বাকি আছে, একটু মনে করে দিন পরের ক্লাসে। তারপর দেখেন কপি স্টাইল, এটা প্রয়োজন নাই। কমেন্ট, এটাও আমাদের প্রয়োজন নাই। এখানে আরেকটা কিছু প্রয়োজন আছে। কি প্রয়োজন, আমরা এখানে একটা লেখা লিখব, কিছু লিখবো এই পৃষ্ঠায়। দেখুন পৃষ্ঠা লেখাটা কোথায় থেকে নিয়ে আসবো, নিয়ে আসতে হবে না, যে কোনো একটা জায়গা থেকে তো নিয়ে আসতে হবে। এই 3 নাম্বার যে পৃষ্ঠাটা আছে, এই লেখাটা আমি কোথা থেকে নিয়ে আসছি, টেমপ্লেট থেকে নিয়ে আসছি, তাই না? তো আমি এখান থেকে কিছু একটা প্রয়োজন হলো আমরা বাম পাশ থেকে টুলস থেকে নিয়ে আসব। এখন আমরা প্রয়োজন কি, লেখা নিয়ে আসবো, একটা লেখা বা একটা টেক্সট নিয়ে আসবো। তো দেখেন বাম পাশে টেমপ্লেট, অ্যানিমেলস লেখা আছে, টেক্সট লেখা আছে। টেক্সটে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন অনেক ধরনের থাকবে, টেক্সট থাকবে, অর্থাৎ ফন্ট থাকবে। তো আমি যদি দেখি একটা যে কোনো একটা টেক্সট নিলাম, এটাই নিলাম, নেওয়ার পর এটা একটু পেগে পাঠিয়ে দিলাম, এটা একটু মাঝখানে নিয়ে আসলাম। এই দেখেন আরেকটা বিষয় দেখেন, এই যে আমি যখন এটা ধরলাম দেখেন বাম পাশে, ডান পাশে, উপরে, নিচে নিয়ে আসতে পারতেছি। এটা কিন্তু অবশ্যই আমি টিপ, মানে মাউসটাকে আমি টিপ ধরে রাখতেছি। আমাদের যে মাউসের যে বাটনটা আছে বাম পাশে, যে বাটনটা, এটা কিন্তু ধরে আমি কিন্তু এখন কিন্তু ধরে আসি, আমি কিন্তু ছেড়ে দিই নেই। আপনারা যদি এরকম নিয়ে যদি এরকম করেন তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই ধরতে হবে, ধরে তারপর আপনি নাড়াচাড়া করতে পারবেন। এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছেন। এটা আপনাদের ওইখান থেকে ক্লিয়ার করতে হবে, কারণ আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তারপর দেখেন এই লেখা অর্ডার নাও, এই লেখাটা আমি অর্ডার নাও জায়গায় আমি দিব শপ নাও। তা নাও তো লেখাই আছে, আমি জাস্ট অর্ডারটা ক্লিক করবো। তাহলে কোথায় যাব, এই আর এবং এন মাঝখানে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখেন একটা কিন্তু হালকা একটা আকাশি কালার কিন্তু একটা কারসার লাফাচ্ছে। খেয়াল করছেন কি না, আমি এটা একটু জুম যদি করি, দেখছেন লাফাচ্ছে। আমি কিন্তু মাঝখানে বরাবর এখন আছি। আমি যদি দেখেন আমাদের কিবোর্ড এবং ফোনে যারা আছেন তাদের জন্য দেখানো হবে, ফোনে যারা ব্যাগে যেভাবে যান এভাবে কিন্তু একটা ব্যাক অপশন আছে, কিবোর্ডে ব্যাক স্পেস লেখা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন একটা করে কাটতেছে, ডিলিট হচ্ছে। কি দিব, আমরা দিব সব নাও, আমরা এটা দিব। দেওয়ার পর আমি সবটা কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। কালারটা চেঞ্জ করতে কোথায় যাবো এখন, আমরা তো সব কিছু মোটামুটি ক্লিয়ার। এটা আমি অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি শুধু সব লেখাটা আমি শুধু কালারটা চেঞ্জ করতেছি, তাই না? আমি তো নাও লেখাটা চেঞ্জ করতেছি না। যদি নাও লেখাটা চেঞ্জ করতাম তাহলে পুরোটুক A to Z কপি করতাম, কপি করতে সিলেক্ট করতাম। যতটুক আমাদের কালার করার প্রয়োজন বা যতটুক আমাদের কাজ প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করব। আমি সবটা রেখে দিলাম এই কালার, নাওটা আমি নাও শুধুমাত্র নাওটা আমি এই অপশনটা আমি রাখবো না, নাওটা শুধু আমি রেড কালার রাখবো। এই নাওটা আমি সিলেক্ট করলাম, তারপর আমি কিভাবে কোথায় কালার চেঞ্জ করে আশা করি এর আগে দেখাই দিচ্ছি, এখন বুঝতে পারছেন। তো এখানে আমি আসলাম, আসার পর কী কালার দিব, রেড বাটন ক্লিক করব। রেড বাটনটা ক্লিক করছি, এখন দেখেন সব নাও, দেখছেন কালারটা আমরা চেঞ্জ করতে পারছি। তারপর দেখেন এই লেখাটা একটু আগে বললাম না যে নাড়াচাড়া করছি, এটাকে আপনি একদম এক জায়গায় একদম মনে করেন কি বলবো, মানে লাগাইতে পারবেন, আর নাড়াচাড়া করতে পারবেন না, লক করতে পারবেন। কিভাবে, আমি এখানে ক্লিক করবেন, তারপর দেখেন এই যে একটা তালার মতো একটা অপশন দেখছেন, এখানে যখন ক্লিক করবেন এটা কিন্তু লক হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু নাড়াচাড়া দেখছেন, আমার কিন্তু মাউসে কিন্তু নড়তেছে, আমি কিন্তু সিলেক্ট ঠিকই করছি কিন্তু নড়তেছে না। এখন যদি আপনি বলেন যে না এটা আমি এখন আবার অন্য জায়গায় নিয়ে যাবো বা নিচে নিয়ে আসবো, তাহলে কি করব, সেম যেভাবে আমরা তালা লাগাই চাবি দিয়ে, আবার চাবি দিয়ে কিন্তু তালা খুলে ফেলি, তাই না? সেম এটা আমি মনে তালা লাগাইছি চাবি দিয়ে, এখন চাবি দিয়ে আমরা খুলবো। এখানে ক্লিক করব, এই যে দেখেন পজিশন না, এখানে
ক্লিক করবে, দেখেন কমেন্টের ডান পাশে দেখেন লক লেখা আছে, এখানে ক্লিক করলে দেখেন এটা আরেকটা ক্লিক করব, চলে গেছে, আগের মতো অপশন এসে পড়ছে। অর্থাৎ দুইবার ক্লিক করতে হবে। আমি দেখেন আবার দেখাচ্ছি, আমি লক করলাম, লক করার পর দেখেন এই ইন্টারফেসটা, আমি কিন্তু এটা কিন্তু নড়তেছে না। এখন আমি দেখেন এটা আমি আবার আগের মতো করতে চাচ্ছি, ক্লিক করব, আবার দেখেন লকে এখানে ক্লিক করব, ক্লিক করার পর তাও কিন্তু নড়বে না, নড়তেছে না, আবার এখানে আনলক ক্লিক করলাম, এখন দেখেন নড়বে, বুঝছেন, নড়তেছে। তো এটা আমি নিচে রাখলাম। আরেকটা দেখেন, এটা একটু উপর রাখি, আরেকটা দেখেন এই যে প্লাসের মতো একটা অপশন, যেটাকে বলে কি ডুপ্লিকেট, যেটাকে বলে কি বলে ডুপ্লিকেট বলে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন দুইটা হয়ে গেছে, মানে একই লেখা দুইটা হয়ে গেছে। আমি যদি আরেকটা ক্লিক করতে চাই তাহলে দেখেন এই যে ডুপ্লিকেট, ক্লিক করব, এই যে আরেকটা হয়ে গেছে, দেখছেন। মানে একই লেখা যদি মনে করেন যে না আমার এই লেখাটাই আরেকটা যদি প্রয়োজন, আমার একটা প্রয়োজন হতো বা প্রয়োজন আমাদের লাগবে বা আমার লাগবে, তাহলে তো আমরা এটা আমার কীভাবে কোথায় বুঝবো, আবার আনতে হবে, কোনো সমস্যা নেই। এখানে লেখাতে ক্লিক করবেন, লেখাতে ক্লিক করবেন, এই যে ডুপ্লিকেট যেখানে আছে ক্লিক করবেন, দেখেন হয়ে যাবে, হয়ে যাবে। এখন দেখেন আমার 4টা আছে না, আমি এগুলো সব ডিলিট করব। আমি দেখেন সবার নিচেটা যদি ডিলিট করি, ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই যে ডিলিটের যে ঝুরি বাক্সটা, এখানে ক্লিক করলে দেখেন এটা চলে যাবে। সেমভাবে আমি উপরটা সবার উপরে ডিলিট করব, ঝুরি বাক্সটা এখানে যদি ক্লিক করে চলে যাবে। আবার সেম উপরটা ক্লিক করব, যেটা ক্লিক করবো ওইটা কিন্তু চলে যাবে। আবার দেখেন আরেকটা বিষয়, আমি একসাথে সবগুলো ডিলিট করব, তখন কি করব, সিলেক্ট করব। এই যে আমি দুটো একসাথে সিলেক্ট করতেছি। ফোনে কিভাবে সিলেক্ট করে, কম্পিউটার কিভাবে সিলেক্ট করে আশা করি বুঝতে পারছেন। ফোন যারা ইউজার আছেন তারাও সিলেক্ট কিভাবে করে এটা আশা করি আপনারা পারবেন। তো সিলেক্ট যখন করলাম, করার পর এই যে যখন ডিলিটে ক্লিক করব দুইটা একসাথে কিন্তু চলে যাবে, বুঝছেন, চলে গেছে। এ হলো আমাদের টেক্সের কাজ, এবং টেক্সের ভিতরে যাবতীয় যা কাজ সব কিছু হয়ে গেছে। আরেকটা বিষয় একটু বুঝাই, একটু মিউট থাকবেন। একটা বিষয় দেখেন, এলিমেন্টস আমাদের কিন্তু টেমপ্লেট টেক্সট প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা সব কিছু দেখানো হয়েছে। এলিমেন্টস অর্থাৎ ক্যানভার ভিতরে যাবতীয় যত প্রকার আপনার টুলস প্রয়োজন সব কিছু এই এলিমেন্টসেই পাবেন। সব কিছু কোথায় পাবেন, এলিমেন্টসেই পাবেন। আপনার যদি একটা ফুল প্রয়োজন হয় ফুল এখানে পাবেন, একটা যদি ফল প্রয়োজন হয় ফল পাবেন, কাঁঠাল ফর্ম নাকি আম ফর্ম ফল লাগবে না কোন ফল লাগবে, যা সার্চ দেবেন সবই এখানে আসবে। উপরে দেখেন সার্চ এখানে কিন্তু অপশন আছে, দেখছেন সার্চ। এখন আমাদের কি প্রয়োজন, মনে করেন একটা ম্যাঙ্গো প্রয়োজন, আমি যদি ম্যাঙ্গো ক্লিক করি, ইন্টার দিলাম, দেখছেন ম্যাঙ্গো এসে পড়ছে। শুধু ম্যাঙ্গোই না, আপনার কি ম্যাঙ্গো কেমন টাইপের, গ্রাফিক্স টাইপের, গ্রাফিক্সে ক্লিক করবে দেখেন একটু ওই কার্টুন টাইপের যেগুলো আছে না ওইগুলো আসবে, ফটো টাইপের একদম রিয়েল টাইপের যেগুলো পিকচার আছে ওইগুলো আসবে দেখেন, নাকি ভিডিও টাইপের দেখেন সব কিছু কিন্তু 16-10 সেকেন্ডের ভিডিও। আমি যদি একটা ক্লিক করি, এই দেখেন দেখছেন ভিডিও যে তৈরি করা যায় একটু দেখাইলাম, তারপরে এটা পরে ক্লাসের জন্য রাখবো আর কি। আমরা শুধু আজকে পরিচিত হচ্ছি যে কোথায় কি কি কাজ করা হয়। তো আমরা ডিলিট করে দিলাম। একটা যদি ছবিও নেই এখান থেকে, এই ছবিটা নিলাম, দেখছেন ছবিটা নিতে পারছি। তো এই জিনিসটা আশা করি আমরা এখান থেকে যা কিছু প্রয়োজন আমরা সব কিছুই তৈরি করতে পারবো। তারপর দেখেন ব্র্যান্ড আমাদের প্রয়োজন না, আপলোডটা আমাদের প্রয়োজন। আপলোড বলতে দেখেন আমরা যে 2 নাম্বার কাজটা করতেছিলাম, একটু এখানে আসি। এখন আমরা ফ্রিল্যান্সিংটা এটা একটু বড় করব, বড় তো আমরা এখান থেকে করতে পারবো। আর একটা বিষয় দেখেন, এই যে আরেকটা বিষয় আছে, এই কোণা দেখেন একটা কিন্তু গোল বাটন, আপনি এখান থেকে ধরেও কিন্তু যদি উপরের দিকে নিয়ে যান বড় হচ্ছে, দেখছেন। আবার যদি একটু নিচের দিকে নিয়ে আসেন বা ডান পাশে মানে তার উপর সাইডে যদি নিয়ে আসেন ছোট হচ্ছে। তাহলে এই জিনিসটা একটু আমরা বুঝবো, একটু এভাবে রেখে দিলাম। তো এটা কালারটা একটু চেঞ্জ করি, কালারটা আমরা রেড রাখি, তাহলে একটু আকর্ষণীয় দেখা যাবে, বাস। তারপর দেখেন মনে করেন এটা ডিজিটাল মার্কেটিং কোর্স হচ্ছে, যেহেতু ডিজিটাল মার্কেটিংই দিলাম, একটু সৌন্দর্য রাখার জন্য তার বাম পাশে রাখলাম। এজেন্সিটা আমরা কেটে দিলাম, কি বলেন, এজেন্সিটা আমরা কেটে দিলাম, এটা একটু হালকা নিচে রাখি। তারপর দেখেন আমাদের সার্ভিস, এখানে একটা ইনস্টিটিউটের একটা পোস্ট তৈরি করা হচ্ছে। তো আমরা এখানে কি লিখবো, বিজনেস সার্ভিস। আমাদের তো বিজনেস সার্ভিস না, আমাদের কি সার্ভিস,
আমাদের সার্ভিস লেখা থাকবে, অর্থাৎ এটা থাকবে আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসে পরে দেখেন এগুলো একটু সাইজ মতো আমরা ঠিক করবো, কিন্তু আগে সবগুলো ঠিক করি। যেমন আমাদের কি কি সার্ভিস আছে, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ডাবল ক্লিক করব, পুরো ফুল কপি হয়ে যাবে, ব্যাক স্পেস দিব, কেটে যাবে। তারপর দেখেন লিখবেন, কি লিখবেন, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপর ডাবল ক্লিক করব, ব্যাক স্পেসও দিতে হবে না, যদি কোনো কিছু লেখা শুরু করেন ওটা অটোমেটিক চলে যাবে। ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তারপর দেখেন বুস্ট ইউর সেল, আমাদের এটা প্রয়োজন নাই, বা প্রয়োজন বুস্ট টাইপের কিছু আমাদের কাজ অবশ্যই আছে, আমরা একটু বোঝার জন্য আমরা এটা কেটে দিয়ে আমরা কি দেব, ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপর দেখেন এটা আমাদের প্রয়োজন না, এটা কি দিব, লিঙ্কডইন না, গুগল অ্যাডস। গুগল অ্যাডস। এখন দেখেন আমাদের আরেকটা টপিক অ্যাড করতে হবে, আরেকটা টপিক একটু আগে কিন্তু আলোচনা করছিলাম যে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় একই ফোন বা একই বিষয় নিয়ে বা একই লেখা নিয়ে, যেমন আমরা সবগুলো কিন্তু একই স্টাইল, একই সৌন্দর্য, বাম পাশে যেগুলো আছে এগুলো সব হলো আপনার একটা ফুল স্টপের মতো বা চিহ্নিত করার মতো। তো এগুলো দেখেন আমাদের সবই আছে, কিন্তু আমাদের তো আরেকটা অ্যাড করতে হবে, মনে করেন এটা হলো অর্গানিক মার্কেটিং। এখন কি করব, এই দুটো কি সিলেক্ট করব, সিলেক্ট করে ডুপ্লিকেট, একটু আগে যে একটা কাজ দেখাইলাম এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ডুপ্লিকেটে ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে। তারপর এটা একটু ধরে আমি একটু নিচে নিয়ে আসলাম ওদের সিরিয়াল অনুযায়ী করে, বাস। এখন কি লিখবো এখানে, অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। তাহলে দেখেন কত সুন্দর একটা আমাদের একটা হয়ে গেল, আমাদের সার্ভিসগুলো যা যা আছে মোটামুটি আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। আওয়ার সার্ভিসটা একটু বড় করব। এখন বড় করার আগে দেখেন একটু ছবিটা দেখেন, ভালো দেখা যাচ্ছে না ছবিটা, এটা হলো এক ধরনের বাম পাশে হয়ে আছে, এগুলো হলো মাঝখানে হয়ে আছে। আমি এগুলো একটু সাইজ মতো আকারে সৌন্দর্য করার চেষ্টা করব। তো কী করবো, আমি এই আওয়ার সার্ভিস থেকে শুরু করে একদম অর্গানিক মার্কেটিং পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি কিন্তু এটা পুরো ফুল কিন্তু মানে নাড়াচাড়া করতে পারবো। এই দেখেন আমি যদি ক্লিক করে দেখেন নাড়াচাড়া করতে পারতেছি, কিন্তু এক একটা করে যদি নাড়াচাড়া করি অনেক সময় লাগবে। আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে কম সময়ে একটা পোস্টাল পোস্ট যেন তৈরি করতে পারি, বা কম সময়ে যদি একটা ইমেজ তৈরি করতে পারি। এখন যদি আপনি আওয়ার সার্ভিসে যদি টান দেন উপরে, আবার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টান দেন, আবার ইউটিউব, তা না, সব সিলেক্ট করে একসাথে আমরা টান দিলাম, বাস সৌন্দর্য দেখা গেল, তাই না? এই আওয়ার সার্ভিসটা আমাদের একটু কালারফুল করলাম, একটু বড় করব, ডাবল ক্লিক করলাম, একটু বড় করি এবং একটু কালারফুল করি। এটা দিলাম, যেহেতু রেড আছে উপরে, আচ্ছা রেডই দিলাম এখানে, বাস। আওয়ার সার্ভিস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা ডিজিটাল মার্কেটিংটা। এখন দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাই, আচ্ছা ওইটা এখন না, পরে ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। দেখেন এখন মোটামুটি কিন্তু একটা পোস্টাল পোস্ট মোটামুটি সৌন্দর্য দেখা যায়। তারপর দেখেন লার্ন মোর, মানে এখানে কন্ট্যাক্ট আস থাকে বা বিভিন্ন কন্ট্যাক্ট মি থাকে। এখানে লার্ন মোর মানে যেহেতু এটা ওয়েবসাইট এর জন্য এটা দিছে। আমাদের যেহেতু কন্ট্যাক্ট অ্যাড করতে হবে, নাম্বার অ্যাড করতে হবে, জিমেল অ্যাড করতে হবে, তাই না? তো আমরা কী করবো, আগে সবার আগে এই জিনিসটা আগে একটু বাম পাশে নিয়ে রাখবো, রেখে এখানে লার্ন মোর যেটা লেখা আছে এখানে ডাবল ক্লিক করে কন্ট্যাক্ট লিখব, কন্ট্যাক্ট 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 আস, এটা দিলাম। দেওয়ার পর এই যে যেগুলো আছে এটা আপাতত আপনি এখানে একটু লাইনের মতো রাখেন, সমস্যা নাই, কিন্তু আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও দিব এবং ফোন নাম্বারও দিব, সবগুলাই দিব। আমাদের ওয়েবসাইটে দিলাম এখানে ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউট দিলাম, জাস্ট বোঝার জন্য একটু, ইনস্টিটিউট। আচ্ছা এফটা বড় হয়ে গেছে,
কারণ ওয়েবসাইটের কোনো লেখা বড় থাকে না। এটা দেখেন, এটা কিন্তু পরের লাইন এসে পড়ছে, তাই না? এটা একটু বড় করলে কিন্তু অন্য লাইনে চলে যায়, মানে এক লাইনে থাকবে। আমি একটু বড় করে দেই, এই যে বড় সুন্দর হয়ে গেছে, এখন সুন্দর দেখা যাচ্ছে না? এখন দেখেন, এটা তো আগের থেকেই ওয়েবসাইটের সব কিছুই লোগো টোগো সব কিছুই ছিল। আইকনটা কিন্তু ওয়েবসাইটের লোগোটায় আছে। এখন আমাদের একটা ফোনের লাগবে, জিমেলের যে মেলের যে একটা লোগো আছে ওইটা লাগবে, তাই না? এগুলো কোথা থেকে নিয়ে আসবো? একটু আগে একটা কথা বলছিলাম যে আমাদের এখানে যাবতীয় কাজের জন্য কোথায় যাব? এলিমেন্টসে যাব। এখন আমাদের কি প্রয়োজন? কল আইকন। কল আইকন ইন্টার দিলাম, দেখেন। পরে সিমোরে যাব, কোনটা প্রয়োজন বলেন, এটার সাথে কোনটা মিল হবে? এই যেটা মিল হতে পারে। আর একটু যদি নাই যাই একটু, এই যে আচ্ছা এটাই দিই, এটা দিলাম। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা ছোটো করতে হবে, অনেক মোটামুটি ওদের মতো একটু সাইজ মতো করতে হবে। টেনে নিয়ে আসে ওদের নিচে রাখতে হবে। একটু যদি আমি বড় করি, এটাতে ক্লিক করে আমাদের দেখেন কিবোর্ডে দেখেন আমাদের কিন্তু ডাইন পাশের দিকে একটা অপশন আছে, উপরে নিচ ডাইন বাম। এই বাটনের মনোটা আসে না, একটু মিউট থাকবেন সবাই। তো এটা দেখেন, আমি একটু সোজা করার মতো কি করব, এখানে একটু ওই বাটনটা ইউজ করব, বাম পাশে নিচ্ছে আমি, দেখেন এই যে পারফেক্ট। এখন দেখেন একটু সৌন্দর্য যদি বাড়ায়, আরও সৌন্দর্য তো শেষ নাই। এটা কিন্তু সাদা হয়ে আছে, তাই না? হ্যাঁ, সাদা হয়ে আছে। এই সাদাটা আমি হলুদ করব, যেহেতু এটা সে হলুদ কালারই করছে ভিতরে, তাহলে সৌন্দর্য দেখা যাবে আরও। তো আমি এই যে এখানে ক্লিক করলাম, উপরে দেখেন এটা কিন্তু ব্লু কালার, আর এই আরেকটা দেখেন হোয়াইট কালার। এই হোয়াইট কালারে ক্লিক করব, ইয়েলো কালার দিলাম, বাস সৌন্দর্য হয়ে গেল। আরও যদি সৌন্দর্য করার মতো, এখানে ক্লিক করলাম, এই ব্লুতে ক্লিক করলাম, ওরা দিচ্ছে নেভি ব্লু, আমি ডার্ক ব্লুতে ক্লিক করলাম, দেখেন ওইটার সাথে পুরাই সেম একদম। আমি যেটা এই জায়গাতে নিয়ে আসছি, বুঝবে না। আমি এখন দেখেন, এখন আমি লেখাটা কোথায় পাবো? এখন লেখার জন্য কি আমি টেক্সট থেকে নিয়ে আসবো? না, আমাদের সময় যাতে অপচয় না হয় এর জন্য কী করবো? ডুপ্লিকেট। এখানে ক্লিক করব, ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন লেখাটা পেয়ে গেছি, তাই না? এখন দেখেন আমি এখানে বরাবর নিয়ে আসলাম, এখানে নাম্বারটা দিব 019, আমার নাম্বারটা দিই 44331107, এই নাম্বারটা দিলাম, একটু বাম পাশে নেই, বাস। এখন আরেকটা হতে পারে জিমেল, তো আমরা এভাবে জিমেল দিব। যদি এখানে সার্চ দিই মেল আইকন ক্লিক করলাম, ইন্টার দিব, দেখেন মেল আইকনে সব কিছু আসবে। এভাবে আমরা এখানে সেট করবো, আমাদের যেটা আইকন প্রয়োজন এখানে আমরা এলিমেন্টসে সার্চ দিলেই পেয়ে যাব। তারপর দেখেন আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল, আপলোড। এখানে যখন আসছিলাম তখন কিন্তু আমি এখানে আবার এসে পড়ছি। কেন আসছি? এখন দেখেন এই ছবিটা তো অন্য একজন লোকের, এখানে আমাদের শিয়াব স্যারের ছবিটা রাখতে হবে, বা আমার ছবি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। আমি এখানে আপলোডটা ক্লিক করলাম, বা আমাদের কোনো ইনস্টিটিউটে কোনো প্রতিনিধি বা লোগো যদি থাকে আমরা ওইটা যে কোনো একটা দিতে পারবো, মানে ইনস্টিটিউটে কোনো ক্ষেত্রে থাকলে দিব। তো তারপর আমি কি করব, আগে আপলোড দিব, যে কোনো একটা পিকচার তো আগে নিয়ে আসতে হবে ক্যানভাতে, তাই না? আমি আপলোড ফাইলে যাব, যাওয়ার পর আমার যে ফাইলটা আছে, আমি আমার ফাইলে ক্লিক করলাম, ওপেন দিলাম। মনে করেন আমার ছবিটা এখানে অ্যাড করব। এখন দেখেন আমি ছবিটা টেনে এটার উপরে ছেড়ে দিব, শুধুমাত্র ছেড়ে দিচ্ছি। কোনো কিছু এডিটিং বা কোনো ছবিতে গোল হয়ে আছে, গোলটা কেন হয়েছে এটা পরে ক্লাসে থাকবে, কিন্তু বিষয়গুলো একটু দেখেন। আমি কিন্তু ছবিটা কিন্তু এখান থেকে নিয়ে এসে জাস্ট খালি ছেড়ে দিচ্ছি, দেখছেন কেমন দেখা যাচ্ছে? ছেড়ে দিচ্ছি, এখন কিন্তু ছেড়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর একদম গোল হয়ে আছে, কোনো এডিটিংয়ে লাগে না। এর জন্য ক্যানভাতে অনেক কিছু ফায়দা, খুব সহজে একটা ছবি তৈরি করা যায়। তারপর দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। আরেকটু যদি এক্সট্রা দেবে, যেহেতু সময় এখন 1 ঘন্টা হয় নাই, আমরা শুরু করছিলাম 15 দিকে, 5 মিনিট একটু কাজ দেখাই, একটু এক্সট্রা। আমাদের কাজ কিন্তু আজকে এটাই, একটা লোগো অ্যাড করি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন লোগো অ্যাড করতে গেলে কিন্তু একটু আলোচনা করতে হবে।
একটা লোগো অ্যাড করতে গেলে দুইটা আইকন প্রয়োজন বা দুইটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট বলতে কি, যে এই দেখেন আমি যে, আচ্ছা 3 নাম্বার এটা ডিলিট করি, আমি যে 2 নাম্বার লেয়ারে এই ছবিটা যে এখানে এনে যে ফেলে দিলাম যে গোল হয়ে গেল, এটা কিভাবে হয়েছে এই জিনিসটা তো আপনাদের বুঝতে হবে, এই জিনিসটা আপনাদের জানতে হবে। আমি যখন দেখেন 3 নাম্বার লেয়ারে এসে এখন যদি আমি সার্চ দিই, একটা হলো শেপ, এটা কি শেপ, তো শেপ যদি সার্চ দেই, তো সার্চ দেওয়ার পর এখানে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর সি অলে, সবসময় আমরা যা কিছু সার্চ দিই সি অলে যাব, সি অলে ক্লিক করলে দেখেন আমি একটা গোল নিলাম বা যে কোনো শেডও আছে, শেপ আছে আর কি, আমি এখানে গোলটাই নিলাম। এই একটা গোল আরেকটা গোল নিচ্ছি, ওইটাকে বলে ফ্রেম, ওইটাকে একবার কি বলে, ফ্রেম বলে। যেহেতু রেকর্ডিং থাকবে এগুলো সব লিখে রাখবেন। ফ্রেম দিয়ে আমি ইন্টার দিলাম, ইন্টার পরে সি ওলে যাব, এটাও একটা গোল নিচ্ছি, এখন দেখেন দুইটা যে শেপ নিলাম সেটা, একটা হলো ফ্রেম নিলাম, একটা হলো শেপ নিলাম, দুইটার কাজ যে কত ডিফারেন্স এটা বুঝতে পারবেন এখন। আর একটু বোঝার জন্য আপনাদের নাম লিখি একটু, একটা হলো কি শেপ, এটা হলো শেপ, আর এটা হলো ফ্রেম। এখন দেখেন একটা হলো কি ফ্রেম, একটা কি শেপ। এখন যদি আমি একটা কোনো ছবি নিয়ে আসি, ছবিটা দাঁড়ান আগেই না, একটা 2 নাম্বার লেয়ারতে ছবিটা ছোট করতে হবে, বড় আসে তো, ছবিটা ছোট নিয়ে আসলাম, ছোট নিয়ে আসি। এখন যদি ছোট নিয়ে আসে 2 নাম্বার লেয়ারে যাই, এখন দেখেন একটু আগে কিন্তু দেখছেন যে এখানে কাজটা আমি যখন রাখলাম অটোমেটিক কিন্তু ছবিটা গোল হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ছবির মতো হয়ে গেছে। আর দেখেন এখন কাজটা একটু বুঝবো আমরা যে ওইটার কাজটা কিভাবে হয়েছে। আমি যদি দেখেন এটাও কিন্তু গোল, যদি রাখি আমাকে ছবিটা গোল হচ্ছে, কথা বলবেন এই সময় একটু কথা বলবেন, ছবিটা গোল হচ্ছে, গোল জি না, কিন্তু হচ্ছে হচ্ছে না। না। কিন্তু এই ছবিটা যদি আমি এখানে রেখে দিই অটোমেটিক গোল হয়ে গেছে। দুইটার কাজ বুঝতে পারছেন, শেপ আর ফ্রেমের কাজ। স্যার এটা তো ফ্রেমে ছবি গোল রাখা হবে। ফ্রেমের জন্য। তো ছবিটার কোনো কিছু কাটতে হয়েছে যে গোল করার জন্য, কোনো কিছু করতে হয় না, না স্যার, আমি শুধু ছবিটা নিয়ে এসে এখানে ফেলে দিছি। আমি যদি এটা কেটে দেই, শুধু ইমেজটা কেটে দিলাম, আবার দেখেন, অর্থাৎ ফ্রেমের বাইরে কোনো ছবি আসবে না, আসবে না। এই দেখেন কিন্তু আমি দেখেন শেপের বাইরে আসে। শেপের বাইরে দেখেন সব কিছু মানে আমি যদি এটা বড় করি, দেখেন শেপই দেখা যাইতেছে না, ছবি দেখা যাইতেছে, কিন্তু আমি এটা বড় করছি, কিন্তু দেখেন এটা কিন্তু উপর হয়ে আছে, ছেড়ে দিলে দেখেন সুন্দর করে একটা ছবি গোল হয়ে আছে। এটার হচ্ছে কত পরিমাণ, মিউট থাকবেন, ক্লাসে থাকলে একটু দেখবেন মিউট থাকার চেষ্টা করবেন। তো এটা দেখছেন কত সুন্দর গোল হয়ে গেছে, এই জিনিসটা অনেকজনে বুঝে না, একটু আশা করি এখন ক্লিয়ার হয়েছেন। তো আমাদের এটা এই কাজটা কিন্তু অনেক সময় হয়। যেমন দেখেন এখন কিন্তু আমরা একটা কি বলছিলাম, ইনস্টিটিউটের লোগো অ্যাড করব। এখন লোগো অ্যাড করার ক্ষেত্রে আমাদেরই প্রয়োজন না, লোগোটা প্রয়োজন না। এখন লোগো যদি অ্যাড করি, প্রথমে কি লাগবে, শেপ লাগবে, কি লাগবে, শেপ লাগবে। শেপটা একটু ছোট করলাম, করে আপাতত এখানে দিই, বোঝা একটু এখানে দিলাম। এখন আমাদের ইনস্টিটিউটের লোগো দেখি আমার কাছে আছে কি না, থাকার তো কথা আছে, আছে। এখন দেখেন আমি সেম আবার আপলোড দিলাম, আপলোড ফাইলে গেলাম, এই যে আমাদের ইনস্টিটিউটের লোগো ওপেন দিলাম, দুই নাম্বার লেয়ার না, এই যে দেখেন এটা কিন্তু আমাদের লোগোর সাইজটা। তাহলে এখানে বাপরে বাপ এত বড় হয়ে গেছে, একটু ছোট করি। এখন দেখেন আমি এই ছোট জায়গায় যদি আসি, সুন্দর করে দেখেন লোগোটা হয়ে গেছে, সুন্দর করে
সুন্দর করে লোগোটা হয়ে গেছে। আমি যদি একটু বড় করতে চাই, দেখেন বড় করতে পারতেছি। আচ্ছা, উপর জায়গা নেই আর, এখানে এতটুকু বন্ধ রাখতে পারবো। দেখছেন, এই একটা লোগো। তো একটা লোগোর যে সাইজগুলা, হ্যাঁ, এখানে লোগোর যে শেপ একটা, নিলেন না ফ্রেম নিলেন? এটা নিচ্ছি ফ্রেম, শেপ না আপনি ফ্রেম। কিন্তু শেপ বলেছেন ওর জন্য ও বললাম। আচ্ছা আচ্ছা, অনেক সময় হয়ে যায় তো, ফ্রেম। এটাকে বলে কি বলে, এই যে আমি তারপর নাম দিছি যাতে বুঝতে পারেন আপনারা। আমি ভুল হলো, এই যে এটাকে একভাবে ভুল ধরছেন, ধন্যবাদ। কারণ ভুল বলতে আমরা ক্লাসে করতে করতে অনেক সময় শেপ ফ্রেম বলে ফেলি, এটা চেঞ্জ হতে পারে, স্বাভাবিক। তো দেখেন, এই ফ্রেমের মাধ্যমে যে ছবিটা সুন্দর করে, একটা কম সেকেন্ড, একটা সেকেন্ডও লাগে নাই, জাস্ট খালি ফ্রেমটা নিছি, ছবিটা পাঠিয়ে দিলাম ওর উপরে, বাস একটা লোগো হয়ে গেছে। কিন্তু এই লোগোটা আপনি ফ্রেম ছাড়া আপনি এরকম একটা তৈরি করে দেখাতে পারবেন 5 মিনিটে? দেখাতে পারবেন না। অনেক ঝামেলা, ওইটা অনেক কিছুই করতে হয়। 5 মিনিট বলছি, তাও অনেক সময় 10 সময় মিনিটও লাগবে। লেগে যায়। তো এর জন্য ক্যানভাতে আমরা অনেক কিছু টুলস খুব সহজেই করা যায়, এর জন্য ক্যানভা সিলেক্টটা আমরা করি। এবং ক্যানভার অনেক সহজ সহজ কাজ আছে, যেটা পরে ক্লাসে দেখা হবে। এখন আমাদের আজকে এতটুকু পর্যন্ত ক্লাস। এখন আমাদের দেখেন লাস্ট ফিনিশিং যেটা, এই ছবিটা তো এখন সব কিছু তৈরি করা হয়ে গেছে। এখন কি দিব, এই ছবিটা আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড কোথায় করব? এই দেখেন ডাইন পাশে দেখেন শেয়ারে, ডাইন পাশে দেখেন শেয়ার লেখা আছে, এই একটু খেয়াল করেন, শেয়ার দেখছেন? শেয়ারে যখন ক্লিক করবেন, তারপর ডাউনলোড কোথায় একটু খেয়াল করেন সবাই। শেয়ারে ক্লিক করলাম, তারপর এই যে ডাউনলোডে ক্লিক করার পর দেখেন একটু ঝামেলা। এখন কি ঝামেলা, পেজ আমাদের কয়টা মোড এখানে আছে? 4 থেকে 5টা পেজ আছে। এই দেখেন নিচে বলতে সিলেক্ট পেজ। আপনি কি 4টা পেজেই ডাউনলোড করতে চাচ্ছেন, নাকি যে কোনো একটা পেজ ডাউনলোড করতে চাচ্ছেন? পেজ আমি তো- 1 আমি তো পেজ কত নম্বর পেজটা আমি আছি, বরং তো আমার কত নম্বর পেজে কাজ চলতেছে? এটা 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ। তো আমি কি করবো, বাকিগুলো সব ডিলিট করে দিব, বা ডিলিট বলতে আমি উঠাই দিব। আমি ওইগুলো ডাউনলোড করতে চাচ্ছি না। এটা 2 ধরনের আপনি কাজ করতে পারেন। আপনি এভাবেও কেটে কেটে অ্যাড করতে পারেন। না হলে আরেকটা সময় কি করবেন, বেশি যদি থাকে, বেশি যদি ডিলিট করতে চান, তাহলে সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করলে দেখেন সব কিন্তু উঠে গেছে। পরে শুধু 2 নাম্বার পেজে ক্লিক করবেন, বাস। পেজকে 2 নাম্বার পেজে ক্লিক করে, বা যেটা আপনি যে পেজে আপনি ডাউনলোড দিতে চাচ্ছেন ওই পেজটা ক্লিক করে ডান দিবেন। তারপর দেখেন ওকে। তারপর আপনি এখানে সাইজ যেটা আছে, এটা কিন্তু ওই সাইজ না, আপনাদের পোস্টাল যে সাইজটা থাকে, ওটা পোস্টের যে থাকে দিনের পর দিন তোমার নাস্তাটা খালি পোস্টের যে সাইজটা থাকে, পোস্টের যে সাইজটা থাকে 1080 বা 1080, এখানে কিন্তু শু করতেছে। কিন্তু এখানে যদি আমি সাইজটা যদি আমি এখানে নিয়ে আসি, কিন্তু দেখেন সাইজ কিন্তু বাড়তেছে, কিন্তু এটা ওই সাইজ না। প্রত্যেকটা পিকচারের একটা থাকে, কোয়ালিটি ফুল থাকে, এইচডি, ফুল এইচডি থাকে না, পিকচার থাকে যে কোয়ালিটি ফুল থাকে, ওইটা কিন্তু এই কোয়ালিটি ফুল। আপনি দেখেন এটা 1080 থাকবে, কিন্তু আপনি যদি এই ইয়েতেই করেন, কারণ এটা কি আপনার, এটা হলো পিকচারের কোয়ালিটি ফুল, আরও সুন্দর দেখা যাবে। এটা বেশিও নেবেন না, কমও নেবেন না, একটু যতটুকু থাকবে তার থেকে একটু আগে একটু বাড়ায় দিবেন, এই এতটুকু রাখবেন। যদি এতটুকু থাকে তার একটু এতটুকু বাড়াই দিবেন, এতটুকু থাকলে এতটুকু বাড়াই দিবেন। বুঝতে পারছেন? আমার তো এতটুকু ছিল, এই যে এতটুকু না, আমি মনে করি এই যে এতটুকু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, বাস। এই হলো আজকে আমাদের ক্লাস। একটা প্রশ্ন ছিল ভাইয়া, তো অনেক দেখেন- গুরুত্বপূর্ণ। তো দেখেন এই ক্লাসে আপনাদের কোশ্চেন নেওয়া হবে, ক্লাসে শেষ করি। তো আমরা আজকের ক্লাসে শুধু এই পিকচারটাই তৈরি করি নাই, আরও অনেক ধরনের টুলসগুলো আমরা জানতে পারছি, অনেক কিছু মানে বুঝতে পারছি। কিন্তু প্রথম দিনে যে আমরা বুঝতে পারবো তা না, এটা আমাদের প্র্যাকটিস করলে আমরা ওই হিসাবে বুঝতে পারবো। তো এই হলো আমাদের আজকে একটা পোস্টাল পিকচার তৈরি করা। তো সবাই আশা করি বুঝতে পারছেন। তো এখন যাদের কোশ্চেন থাকবে, কোশ্চেন করতে পারেন।